শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে অপরাজিতা দি। খুব সুন্দর অনেক টপিক দিচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদি, অনেক অনেক ভালোবাসা। আর একটা যেটা কালকেই মনে পড়েছে রাত্রিবেলা, যে দিদিকে আমি রিকোয়েস্ট করব, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমিও আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের এই আমাদের সাথে যুক্ত হও। কিছুই না, তুমি যেই টপিকগুলো দাও সেগুলো নিয়ে তোমার কি মতামত সেগুলো আমরা জানতে চাই। আমি মনে করি তুমি সেটা খুব সুন্দর করে আমাদের বোঝাতে পারবে, আর 10টা মানুষের কাজে লাগবে। তো যদি তোমার সম্ভব হয় তুমি এগুলো ভিডিও করে করো। আর যদি তুমি আমি তোমাকে কোনোভাবে বোঝাতে পারি সেটাও তুমি আমাকে বলো, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হয়। খুব সহজ, কিছুই না কিন্তু। তো আমি অপরাজিতা দিকে আমি আমার তরফ থেকে আহ্বান জানাচ্ছি যে যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের এই টপিকগুলো নিয়ে আলোচনা করো। তাতে করে আমরা তো অবশ্যই, প্লাস আরও 1-2 মানুষ হলেও তার কাজে লাগবে বলে আমি মনে করি। তো যদি তোমার সম্ভব হয়, আমি জানি তুমি এগুলো নিয়ে খুব সুন্দর বলতে পারবে, তো যদি তোমার সম্ভব হয় তাহলে এটা করো। দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে, আজকে যে টপিকটা দিয়েছে সেটা হলো সৌজন্যবোধ আর শিষ্টাচার। এইটা তো মানে এটা অবশ্যই, এটা তো আমরা সবাই জানি যে এগুলো মানুষের মধ্যে থাকাটা খুব জরুরি। কিন্তু মানুষ না এখন খুব একটা সারাক্ষণ এত নিজেদের ব্যস্ত করে রাখে, এত নানান রকম টেনশনের মধ্যে দিয়ে ঢুকে যায় মানুষ, যে মানুষ নিজেরাই অশান্ত। তো সেই জন্য মানে কি বলছে, কি করছে, কতটা কি, হয়তো সে সৌজন্যবোধ দেখাতে চায়, বা হয়তো সে মানে একটা কমপ্লিট শিষ্টাচার মানুষ হতে চায়, কিন্তু সেটা হয়তো করে ফেলে, তারপরে মানে কন্ট্রোলে নেই। মানুষের এমন এখন অবস্থা, মানে এত ইঁদুর দৌড়ে মানে টাকা ইনকাম বলো, যে কোনো কিছুর কম্পিটিশান বলো, এত যে মানুষ করতে পারে না। কিন্তু এটা ভীষণ করাটা জরুরি। কারণ কি, এই সৌজন্যবোধ দেখানো বা শিষ্টাচার হওয়া এটা ভীষণ জরুরি। তাহলে কি হয়, তুমি কিন্তু মানে সামনের মানুষের কাছেও তোমার পরিচয়টা দিচ্ছ। তুমি যদি ভালোভাবে একটা মানুষের সাথে কথা বলো, সে দেখবে তোমাকে কতটা মানে রিটার্নে তুমি সেইটাই পাবে, যে সুন্দর একটা ব্যবহার তোমার সাথেও সে করবে। কিন্তু তুমি যদি এখন মানে তাকে আজে বাজে করে বলো, একটু অন্যরকমভাবে তাকে ছোট বড়োভাবে দেখো, তাহলে কিন্তু সেও কিন্তু তোমাকে সেইভাবেই সম্মান করবে। তো আমি মনে করি যে এগুলো ভালো, এগুলো মানে এগুলো যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তো এগুলো কিন্তু আমাদের জন্যই কিন্তু অনেক রকমভাবে ভালো। আর এগুলো আমরা সবাই জানি যে এগুলো মূল্যবোধ আমাদের মানুষ হিসাবে যেগুলো থাকা দরকার সেগুলো অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, মানুষ এখন অনেকটা এমন মানে একটা কি বলবো, চারিদিকে টাকা বলো, এত প্রেশার চারিদিকে নানান রকম, যে মানুষ খিটখিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো জানি না, এটা হয়তো এই সময়ের এটাই দাবি। কিন্তু কিন্তু মানুষ চাইলে, আমি বলতে চাইছি এটাই, যে তুমি যদি এটা করতে পারো তাহলে, মানে আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু রিটার্নেও তুমি কিন্তু সেই সুন্দর জিনিসটাই পাবে। তো এটাই বলতে চাইছি। একটা যে কোনো মানুষের সাথে আমি তো দেখি, একটা ধরো আমি উবের বাইকে করে প্রচুর যাই কোথাও, আমি সত্যি কথা বলছি, আজ অবধি আমি উবের বাইকের যে ভাইগুলো থাকে, আমি সব সময় ভাই বলে যে সম্বোধন প্রথমেই যে করি, তাতে করে সেও আমাকে দিদির মতো করে আগলে নিয়ে যায়। কিন্তু তো এটাই, মানুষকে একটু ভালোবাসতে, একটু ভালো ব্যবহার করতে তো আর পয়সা লাগে না। তো কেন কি মানে অসুবিধা কোথায় করতে, এটাই তো। এটা অনেক সময় আমরা ভাবি যে না, ওদের মাথায় তুলবো না। হ্যাঁ, বাড়ির হেল্পিং হ্যান্ডদের তুই করে বলতে হবে, মানে বলাটা উচিত। অনেক সময় কানে আসে যে বলে যে ওদের ওরকমই রাখা উচিত, তরকারি একটু খাবার না, ওরকম অনেক সময় বলতে দেখা যায়। দাদারে ফোন করবে, করছি।
যে ও যারা যেখানে যেরকম তাদের সেইভাবেই আচরণ করতে হয়। কিন্তু বিশ্বাস করো, আমি দেখেছি, আমার নিজের জীবনে আমি দেখেছি যে মানুষকে ভালো ব্যবহার করলে সে তার থেকেও তুমি সেই ভালোবাসাটা পাবে। আমি মানে এটা আমি ভীষণভাবে মানি। হ্যাঁ, আমি কখনোই কোনো মানে দেখো আমরা ওটাকে এইভাবে দেখছি যে সে একটা আমাদের বাড়িতে একটা বাসন মাজা বা ঘর মোছার কাজ করছে, কিন্তু ওদের ছাড়াও কিন্তু আমাদের কিন্তু চলবে না। ওরা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হতো। তো সেক্ষেত্রে আর ওটা কিন্তু ওদের প্রফেশন, ওদের ওদের ওই যোগ্যতা অনুযায়ী ওটা ওদের প্রফেশন। যে রিক্সা চালায় তার সেই যোগ্যতা অনুযায়ী তার সেটা প্রফেশন। তো কোনো প্রফেশনকেই ছোট করে দেখা উচিত না। সবার সাথে আমি মনে করি সুন্দর একটা সৌজন্যবোধ থাকা তোমার মধ্যে থাকা, আমার মধ্যে থাকা উচিত। হ্যাঁ, যেটা মানুষকে ভালো কিছু, আমরা ভালো কিছু দিলে রিটার্নেও কিন্তু তারাও ভালো কিছু দেয়। ঠিক আছে, তো আমি যে বললাম আমি ভীষণভাবে এগুলো মানি। একটা যে কোনো জায়গায় আমি যাই, কোথাও যাই, রিস্কায় বলো বা ইসেতে বলো, আমি যখন ভাই বা দাদা বা কাকু করে বলি, সম্বোধন করি, তারাও সেইভাবে হ্যাঁ বলে। কিন্তু আমি দেখি অনেক মানুষই তুই 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 করে বলে, আমার ভীষণ খারাপ লাগে। মানে শিক্ষিত মানুষ, তবু ওই যে বলে না যে পুঁথিগত শিক্ষাটাই বড় বড় শিক্ষা নয়। তো আমি কখনো আর তো অবশ্যই ঘর থেকেই আমাদের শেখাতে হবে সন্তানদের। আর আমি তো কি বলবো, আমার আমার মেয়েরা জানি না, আজ অবধি তো এইভাবে কখনো কারোর সাথে কথা বলে না। জানি না কি বলবে কি বলবে না। কিন্তু আমার মনে হয় ঘর থেকে তো ঘরের মানুষদের দেখে তো শেখেই অবশ্যই। আবার অনেক সময় এটাও হয় যে হয়তো বাবা মা খুব ভালো, খুব মানে মানে হাম্বল, খুব সব কিছু সৌজন্যবোধ তাদের মধ্যে প্রচুর, কিন্তু করে না, সন্তানরা অন্যরকম হয়, সেটাও হয়। তো যাই হোক, যার যার এটা চয়েস। কিন্তু আমি মনে করি এটা কিন্তু যদি তুমি মানে তোমার মধ্যে যদি সৌজন্যবোধ শিষ্টাচার থাকে, তাহলে তুমি কিন্তু মানুষের কাছেও ভালোবাসা বা মানুষের কাছেও তুমি প্রিয় হতে পারো। মিষ্টি, আমাদের ব্রহ্মকুমারীতে কথাটা বলে যে মিষ্টি কথা, আস্তে কথা আর কম কথা, এই তিনটে যদি মানা যায় তাহলে তুমি কিন্তু সবার কাছে প্রিয় হতে পারো। ঠিক আছে, তো এই আর কি। আর আমি মনে করি এগুলো থাকতে যদি মানে আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের কিন্তু সত্যি আমাদেরও কোথাও না কোথাও গিয়ে কিন্তু লাভ। হ্যাঁ, যে আমরাও সেই ব্যবহারটাই পাচ্ছি। আমি দেখেছি ভালো করে কথা বললে যে কোনো জায়গায় তুমি সুন্দর করে বুঝালে করে, অবশ্যই করে। আমার আমার একটা মজার কথা বলি তোমাদের। আমার বড় মেয়ে, ওকে যদি আমি কোনো সময় রেগে রুগে কিছু কাজ করার কথা বলি, ও কিছুতেই করবে না। ছোটোবেলা থেকেই যদি পড়তেও বসাতাম, ওকে যদি রেগে বলতাম, ও পড়তো না। যদি মিষ্টি করে এখনও মা এটা কর, ওটা কর, তো কিন্তু সেটা তোমাকে সব কিছু করে দেয়। তো এটাই আমি বলতে চাইছি যে ভালো করে বললে, বলার মতো করে বললে, ব্যবহার করলে অবশ্যই মানুষ শোনে। হ্যাঁ, তো অসুবিধা তো কিছু নেই। ভালো করে কথা বলা, সৌজন্যবোধ দেখানো, এটা তোমাকেই প্রকাশ করছো। তোমার ব্যবহারটাই তোমার বংশগত পরিচয়, তুমি সব কিছুই তুমি করছো। একটা বাজে করে কথা বলছো বললে তোমার পরিচয়টাই তুমি দিচ্ছ। তো সেই দিকে মাথায় রেখে অবশ্যই আমার মনে হয় সৌজন্যবোধ জীবন গঠনের জন্য ভীষণ সৌজন্যবোধ শিষ্টাচার ভীষণভাবে দরকার। আর আমি কালকে একটা ভিডিও দেখছিলাম শর্টসে, যে ঐশ্বর্য রায়ের মেয়ে একজনের সাথে আলাপ করাচ্ছে যে আমার মেয়ে, তো ও কিন্তু পা ধরে নমস্কার করছে নিচু হয়ে। এটা এটা খুব ভালো লাগলো দেখে, যে হ্যাঁ, ওকে সৌজন্যবোধ শিষ্টাচার এগুলো শিখিয়েছে, মূল্যবোধ। মানে একটা সুন্দর মানুষ, কে কত ইনকাম, কে কত রোজগার, কে কত কী, ওগুলো বড় কথার থেকে একটা সুন্দর মানুষ যেন আমরা সন্তানদের তৈরি করতে পারি, এটাই আমার মনে হয়। চলো, পরিচিতা দি জানি না আমার ভিডিও দেখে কি না, আমি তবুও হোয়াটসঅ্যাপে দিদিকে বলবো, রিকোয়েস্ট করব। আর যদি তোমার পক্ষে সম্ভব হয় তো তুমিও করো। আর যারা দেখছো সবাইকেই বলছি, অনেক দিন পর বলছি যে টপিক দিও, তোমরাও দিতে পারো, সবাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর
আমি টপিক দিচ্ছি না, দিতে পারছি না, কালকে অনেক রাত অবধি ভাবছিলাম কি টপিক দেব, খুঁজছিলাম, কিন্তু সেইভাবে মনের মতো আমি পেলাম না টপিক, কিন্তু আমার মাথায় থাকে, হ্যাঁ, যে টপিক দিতে দেব, এটা মাথায় থাকে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।